আজ শেয়ার করব মোমো রেসিপি। একদম সহজ রেসিপিতেই দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আর অর্ডার দিয়ে বেশি দাম দিয়ে মোমো কিনে খেতে হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা ফলো করলে বাড়িতেই একদম ঝটপট মোমো তৈরি করে নিতে পারবে। আর বাড়িতে তৈরি সমস্ত খাবারই ভীষণ হেলদি হয়, আর বড় থেকে ছোট তো সবাই মোমো খেতে ভীষণ পছন্দ করে। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম। প্রথমে একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর অল্প অল্প পানি দেব আর একটা ডো তৈরি করে নেব। মোমো তৈরি করার জন্য কিন্তু ডোটা একটু শক্ত হতে হবে। তারপর একটা ভিজে কাপড় দিয়ে হাতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ রেস্টে রেখে দেব। তারপর নিয়ে নিলাম চিকেন। আমি এখানে বেস্ট চিকেন নিয়ে নিয়েছি, আর এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু দোকান থেকে অথবা ছুরির সাহায্যে কিমা করে নিতে পারো। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কালি একদম কুচি করে নেওয়া, তারপর দিয়ে দিলাম একদম মিহি করে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন একসাথে বাটা, গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ সয়া সস, তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তারপর দিয়ে দিলাম 2-3 চামচ মতো, মানে 3 চামচ মতো সয়াবিন তেল। তারপর এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। আজ এটাই হলো আমাদের মোমোর জন্য পুর। তো যারা কাঁচা চিকেন খেতে পারে না, গন্ধ লাগে, তাদের জন্য কিন্তু আমার আরও একটা মোমো রেসিপি শেয়ার করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর একটু ছোট লিচি কেটে নিয়েছি, সেই লিচিটা এরকম পাতলা করে রুটির মতো ময়দা দিয়ে বেলে নেব। এটা কিন্তু খুব বেশি মোটা হবে না, একদম পাতলা হবে। আর যেরকম লুচি করা হয় ঠিক সেইভাবে আমি লেচিটা কেটে নিয়েছি। তারপর আমি কিভাবে ফোল্ড করলাম তোমরা একটু ভালো করে আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবে। এরকম ছোট ছোট আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি মোট 3টে ভাঁজ দিয়ে দেব, এই দিক থেকে 3টে ভাঁজ, তারপর হাত দিয়ে আরেকটু ভালো করে চেপে দেব। তারপর অন্য সাইড থেকেও 3টে ভাঁজ আবারও হাত দিয়ে ভালো করে একটু চেপে দেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিয়ে দিলাম। মোট 3টে করে 6টা ভাঁজ দিলাম। তারপর উপর থেকে আরও একটু ভালো করে চেপে দেব যাতে করে খুলে না যায়। তো দেখতেই পারলে খুব সহজভাবে আমি মোমোটা ভাঁজ দিয়ে নিলাম। এটাই আমার কাছে খুব সহজ এবং কম সময় লাগে বলে মনে হয়, সেই জন্য আমি এইটা দিয়ে নিলাম। তোমাদের যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে তোমরা সেভাবেও করে নিতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিলাম। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো আমি কিভাবে মোমোর ভাঁজটা দিয়ে নিলাম। তারপর উপর থেকে আরও একটু চেপে দিলাম। তারপর একে একে আমি কিন্তু সমস্ত মোমোগুলো করে নিয়েছি। এইবার মোমোগুলো আমি ভাপিয়ে নেব। তো একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর সেই ঝাঁঝরিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে মোমোগুলো তোলার সময় যাতে আটকিয়ে না যায়, খুব সহজেই যাতে উঠে যায়। তারপর একটা হাঁড়িতে আমি এরকম পানি গরম করতে বসিয়েছিলাম। পানিটা যে পর্যায়ে ফুটে যাবে তখনই এইভাবে আমি ছাঁকনিটা দিয়ে দেব। তোমরা একে একে তারপর সব মোমোগুলো দিয়ে আমি 6-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তোমাদের বাড়িতে যদি কোনো ছিদ্রযুক্ত বাসন বা কোনো পাত্র থাকে সেই দিয়েও কিন্তু এইভাবে মোমোগুলো করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ। আর মোমোগুলো কিভাবে হয়ে গেছে তোমরা বুঝবে কিভাবে সেটা বলে দিচ্ছি। আর তার আগে বলে দিই যে পানিটা যদি কমে যায় তারপরে যখন আবার স্টিম করবে, মানে আরও যে মোমোগুলো দেবে পানিটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে আবার মোমোগুলো দিয়ে দেবে। তা না হলে মোমোগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, বা পানিটা পুড়ে যাবার আবার ভয় থাকে, মানে পানিটা পুরো শুকিয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই জন্য বারবার যখন মোমো হয়ে যাবে তারপর আবার পানিটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো একে একে আমি সমস্ত মোমোগুলোই আমি এরকম স্টিম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা সহজ এবং কতটা কম সময় হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।